১৭৪ বছরে এমন ঘূর্ণিঝড় দেখেনি জামাইকা। দক্ষিণ পশ্চিম জামাইকার নিউ হোপের কাছে ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে ভয়ঙ্কর হারিকেন মেলিসা। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার এই ঝড়কে ক্যাটাগরি ৫ হিসেবে ঘোষণা করেছে। ঝড়ের তাণ্ডবে জামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেন্ট এলিজাবেথ প্যারিশ প্রায় সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ৫ লক্ষাধিক মানুষের, এমনকি বেশিরভাগ এলাকা এখন অন্ধকারে ডুবে আছে। পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় মেলিসার শক্তি কিছুটা কমলেও তবু ঘন্টায় ১৪৫ মাইল বা ২৩৩ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে। এর ফলে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে উঁচু এলাকাগুলোতে। ল্যান্ডফলের আগেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মারা গেছেন অন্তত ৭ জন। তাদের মধ্যে ৩ জন জামাইকার, ৩ জন হাইতির বাসিন্দা। জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রিউ হোলনেস বলেছেন, আমাদের দেশে এমন পরিকাঠামো নেই যা ক্যাটাগরি ৫ হারিকেনের মোকাবেলা করতে পারে। তিনি জনগণকে ঘরে থাকার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অনেক হাসপাতাল, বাড়িঘর ও রাস্তার অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে। ২ লক্ষাধিক মানুষ অন্ধকারে রয়েছেন, যদিও কিছু হাসপাতাল এখনও জেনারেটরের মাধ্যমে চালু রয়েছে। এখন শক্তিশালী ঘূর্ণিঝড় এগিয়ে যাচ্ছে কিউবার দিকে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, কিউবার কর্তৃপক্ষ প্রায় ২৫০,০০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হাইতিতে বিশ্ব খাদ্য কর্মসূচির অধীনে প্রায় ৮৬,০০০ মানুষের জন্য ২ সপ্তাহের খাদ্য সংরক্ষণ করা হয়েছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যেই মেলিসা দক্ষিণ পূর্ব কিউবার ওপর দিয়ে অগ্রসর হবে।